বিভিন্ন দাবিতে টঙ্গীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে কয়েকটি পোশাক কারখানা শ্রমিক। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, সড়কের কি পরিস্থিতি দেখছেন, কি দাবি উত্থাপন করেছে শ্রমিকরা, সবশেষ তথ্য দিবেন। পিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। মূলত হচ্ছে তাদের গত 3 মাসের বেতন ভাতার দাবিতে তারা গত কয়েকদিন যাবত আন্দোলন করা হচ্ছিল। গত 4 দিন আগে তাদেরকে সমঝোতা করে শিল্প পুলিশ এবং সেনা কর্মকর্তারা তাদেরকে মালিক পক্ষের সাথে সমঝোতা করেছে। সেখানে কিন্তু তাদেরকে 3 মাসের বেতন ভাতা দেওয়ার কথা ছিল, সেখানে কিন্তু তাদের 1 মাসের অর্ধেক বেতন দেওয়ার পর তারা আসলে সেই সমঝোতা না হওয়ার কারণে ঠিক আবার আজকে সকাল থেকে তারা আন্দোলন করছে। এই আন্দোলনকে কেন্দ্র করে আমরা যে বিষয় দেখছি যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে প্রায় চৌরাস্তা থেকে আব্দুল্লাপুর হয়ে উত্তরা পর্যন্ত প্রায় 12 কিলোমিটার রাস্তা যানজট সৃষ্টি হয়েছে। এতে করে যারা অফিসগামী যারা যাত্রীরা তারা কিন্তু হেঁটেই কিন্তু তারা পায়ে রওনা দিচ্ছে। তারা বলছে যে এই ঘন্টা ঘন্টা বসে না থাকে পায়ে হেঁটে তারা রওনা দিচ্ছে। তবে এখানে যারা শ্রমিকরা রয়েছে তাদের সাথে কথা বলছি, তারা বলছে যে যতক্ষণ পর্যন্ত কিনা তাদের পূর্ণাঙ্গ বেতন ভাতা না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এই মহাসড়কে থাকবে। তারা বলছে যেভাবেই হোক না কেন তারা তাদের আন্দোলনকে সফল করবে, এমনটাই জানিয়ে আসছিল। তবে এখানে যারা আন্দোলনের নেতৃত্বে যারা দিচ্ছিল তাদের সাথে কথা বলছিলাম, তারা বলছিল যে গত 3 মাসের যে বকেয়া বেতন রয়েছে তাদের যদি এই 3 মাসের পূর্ণাঙ্গ বেতন যদি না দেওয়া হয় সেক্ষেত্রে তারা এই আন্দোলন আরো বাড়ানো হবে, অর্থাৎ ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তারা অবস্থান নেবে। কিছুক্ষণ আগে সেনা কর্মকর্তারা আসছে, তারা কিন্তু বোঝানোর চেষ্টা করছে আসলে পরিশেষে কিন্তু আসলে তাদেরকে এখনো থামানো যাচ্ছে না। পলাশ জানাচ্ছিলেন তাদের পাওনা আদায় না করলে তারা এই আন্দোলন অব্যাহত রাখবে। ধন্যবাদ আপনাকে।